কৃষি সচিব মহোদয়, চিফ ইঞ্জিনিয়ার এগ্রিকালচার এবং আমাদের উপস্থিত বিভিন্ন লেভেলের অফিসার, আজকে একটু আগে আমাদের পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট পর্যন্ত মার্কেটিং পর্যন্ত যেটার সঙ্গে আমরা জড়িত হর্টিকালচার ক্লাব থেকে, এটা নিয়ে স্যার একটু কথা বলুন স্যার। হর্টিকালচার, এটা এগ্রিকালচার না, হর্টিকালচারের বিষয় নিয়ে রাজ্যের যেমন পাম অয়েল আছে, আলু আছে, আনারস, কাঁঠাল, কমলা, এবার আবার নতুন করে করছি অ্যাভোকাডো, কমলম, আম, ফুল, আদা, গোলমরিচ, সবজি, তরমুজ, বিভিন্ন আমরা পুকুরও করাই, তো কৃষি যন্ত্রপাতি, আরও বিভিন্ন রকম সুপারি, নারকেল, এই যে জিনিসগুলি আমাদের রাজ্যের ভবিষ্যৎ রয়েছে এবং কেন্দ্রীয় সরকারও মনে করে ত্রিপুরা বিরাট স্কোপ রয়েছে হর্টিকালচারে। আমরা সেই জন্য হর্টিকালচারের উপরে বেশি গুরুত্ব দিচ্ছি এবং কৃষকরা যাতে, মূল কথা কৃষকরা যাতে তাদের আয় দ্বিগুণিত হয়ে গেছে, আরও বেশি যেন হয়, সেজন্য রাজ্য সরকার সবসময় চেষ্টা করছে। আজকে হর্টিকালচারের একটা রিভিউ মিটিং, অর্থাৎ আমরা যে টাকা দিলাম বাজেটের টাকা তো দিয়ে দিল, বাজেটে একটা দপ্তর চালাতে গেলে যা আমরা বিধানসভায় বাজেট পাস করে দিয়ে সরকার বাজেট প্লেস করে দলমত নির্বিশেষে সবাই মিলে বাজেটকে সমর্থন করে এবং দেখা যাচ্ছে যে টোটাল হর্টিকালচারের জন্য এক বছরে বেতন ছাড়া আমরা কৃষকদের হাতে পড়াতে পারে 130 কোটি টাকার বাজেট এবং 130 কোটি তুলনামূলক কম, কিন্তু যদিও এর পাশে আরও কিছু সেন্ট্রাল স্কিম আমরা মাঝে মধ্যে পাই, তো যাতে হর্টিকালচারে আমরা স্বয়ম্বর হতে পারি, এটা আমাদের মূল উদ্দেশ্য। এবং বেশ কিছু, যেমন আলু নতুন সিস্টেম এবং টিপিএস সিস্টেমটা যে ভূভারতে কোথাও নেই, আমাদের টিপিএস আমাদের নিজস্ব ত্রিপুরা, এই সিস্টেমে আলু প্রোডাকশান যেটা হতো চারার মাধ্যমে, সেটা কিন্তু ভূভারতে কোথাও নেই, ত্রিপুরাতে। এবং সেটা আমরা ইন্টারন্যাশনাল গবেষণা কেন্দ্র থেকে আমরা নিয়েছি। এবার ওরাই আবার একটা নতুন সিস্টেম ARC, এই সিস্টেমে করলে দেখা গেল গতবার শুরু হয়েছে, আমরা বীজ দিয়ে শুরু করেছি, এখানে রিসার্চ করেছিল এবং দেখা গেল টিপিএসের ক্ষেত্রে যদি দেখা যায় যে প্রোডাকশান যদি পার হেক্টরে যদি মানে যে প্রোডাকশান হয় 30 কেজি, 30 MT, 30 MT হলো পার হেক্টরে টিপিএসে। দেখা গেল ARC-তে 60-65, বিরাট পরিবর্তন। সেই জন্য এবং কৃষকরা ভীষণ খুশি গতবার, এবং এই জন্য এবার 4 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে, মানে 4 গুণ কৃষকের কাছে কিন্তু কৃষিবীজ যাবে ওই ARC সিস্টেমে। আমরা ধীরে ধীরে এটাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছি, 4 গুণ হলো তো এর পরের বছর আবার 4 গুণ, তার মানে 1600 কৃষকের কাছে পৌঁছে যাবে। আমরা হিসাব করে দেখেছি বীজের ক্ষেত্রে আমরা এরভাবে চাললে আমরা বীজে, আলু বীজে আমরা ত্রিপুরাতে 27-28 অর্থ বছরে আমরা স্বয়ংবর হয়ে যাব এবং এটা 100% হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিটি ক্ষেত্রে কীরকম টাকা খরচ হয়েছে, আমরা বাজেট হয়েছে আমরা মার্চ মাসে, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 8 মাস সাধারণত 50%-60% খরচ হওয়ার কথা, কিন্তু আমাদের ডিপার্টমেন্ট তারা 70-75% খরচ করে দিয়েছে। তার মানে গতি আগের থেকে বেড়ে গেছে এবং ফ্লাডের জন্য আমরা এবার আলুর বীজ আরেকটা অলমোস্ট ফ্রি আলুর বীজ দিচ্ছি, আমরা সস্তা দরে দিচ্ছি, পার কেজি আমরা দিচ্ছি 22 টাকা প্রতি কৃষককে 22 টাকা করে দেব। কিন্তু এবার
এবার আমরা কৌশল করে করছি কি আরও তাদের থেকে 22 টাকা করে আমরা এতে আরও কৃষকদের অন্যান্য উপকরণ দিচ্ছি 3,000 টাকা এক্সট্রা। ত্রিপুরা রাজ্যে এটা গন্ডাছড়া করেছিলাম, গন্ডা তুইসা, তো এটাও আমরা আগের বছরও হবে, জায়গাটা আমরা এখনও ঠিক করিনি। তো বিভিন্ন রকম ফুল আমরা জানেন জারবেরা এত এত প্রফিটেবল এবং এটা সরকার সব কিছু করে দিচ্ছে। তো এই জারবেরার উপরে গুরুত্ব দিয়েছি, আরও অন্যান্য ফুল গ্ল্যাডিয়াস এদের উপরে গুরুত্ব, রোজ হচ্ছে আমাদের এখানে, তো গোলমরিচ ভালো হচ্ছে, বিদেশেও যাচ্ছে। সবজি আমরা বিভিন্ন ধরনের সবজি আমরা করাচ্ছি কৃষকদের, তরমুজ, পান, সুপারি, নারকেল, আরও বিভিন্ন রকম আমরা করছি যাতে নতুন নতুন, এবং আমাদের এটা গবেষণা কেন্দ্র, আপনারা জানলে খুশি হবেন আমাদের রাজ্যে আমরা একটা নিজস্ব অর্থে, রাজ্য সরকারের নিজস্ব অর্থে আমরা সবজি একটা নার্সারি সেন্টার অফ এক্সেলেন্স, যেটা আমরা সাউথ ত্রিপুরাতে করেছি, সেখানে জায়গাটার নাম হলো বীরচন্দ্রমন সেন্টার অফ এক্সেলেন্স। আমরা কীভাবে এটা করেছি, কেন গ্রামের কৃষকরা যেরকমভাবে মানে বীজ করে এরকমভাবে পোকামাকড় অ্যাটাক হতে পারে, আমরা যে টিস্যু কালচারের মাধ্যমে কীভাবে বীজ করতে হয় এটা আমরা ওখানে করেছি। নতুন করে আরও 2টা আমরা সেন্টার অফ এক্সেলেন্স করতে যাচ্ছি। একটা ফুলের উপরে লেম্বু চারা কাজ চলছে, আর একটা লেবু জাতীয় যে কোনো জিনিস সেন্টার অফ এক্সেলেন্স, এটা অমৃতে, এটা আমরা সেন্টার অফ এক্সেলেন্স আমরা করতে যাই। আমরা জানলে খুশি হবেন এখানে আমাদের গিরিরাজ